হাই, ওয়েলকাম টু প্রতিভা একাডেমি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব এমএক্স এক্সেলে রিবন বার থেকে কুইক এক্সেল অপশনটিকে কিভাবে ইউজ করে আমরা খুব সহজেই এমএক্স এক্সেলে কিভাবে কাজ করব। শর্টকাট বায়োর মধ্যে আমরা আমাদের প্রয়োজনীয় অপশনগুলোকে রেখে খুব ইজিলি এবং কুইকলি কিভাবে এমএক্স এক্সেলে আমরা কাজ করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই আমরা যদি এমএস এক্সেল এর উপরে লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখব যখন আমরা এমএস এক্সেলটি ইনস্টল করি তখন কিছু অপশন এখানে রয়ে যায়, অর্থাৎ সেভ অপশন রয়ে যায়, আনডু এবং রিডু রয়ে যায়। এই তিনটি হচ্ছে আমরা বেসিক অপশন। এই তিনটি অপশন হচ্ছে খুবই সিম্পল। যেমন আমি যখন কোনো কিছু লিখছি, যেমন কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে অথবা উপর থেকে সেভ এই আইকনটিতে প্রেস করে সেভ করতে পারি। তারপর হচ্ছে আনডু এবং রিডু, এই অপশনগুলো আমরা জানি। আনডু ব্যাপারটা আমরা জানি। আনডু হচ্ছে আমি যে এই লেখাটি লিখলাম, এই লেখাটি থেকে যদি আমি ব্যাকে যেতে চাই, অর্থাৎ আমার পেছনের যে স্ক্রিন ছিল সেখানে ফিরে যেতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চেপেও আমি পেছনে যেতে পারি, অথবা শর্টকাট ব্যবহার করার জন্য উপর থেকে আনডু নামে যে অপশন আছে এখানে ক্লিক করে পেছনে যেতে পারি। দেখুন আমার লেখাটি চলে গেছে। তো চলে যে গেছে এটা আমি রিমুভ করে নিই। এটা ব্যাক স্ক্রিনে চলে গিয়েছে, অর্থাৎ লেখাটি থাকার আগে যে স্ক্রিনটা ছিল সেই জায়গায় ফিরে এসেছি। এখন আনডু যে আইকনটি আছে তার ডিজেবল হয়ে গেছে, অর্থাৎ এরপরে আমার কোনো স্ক্রিন নেই। আমি একটা লেখা লিখেছি, এজন্য ফলে এক্সাম্পল আমি এখানে একটা লেখা লিখলাম, আমি এখানে আরেকটা লেখা লিখলাম, দেন এখানে আরেকটা লেখা লিখলাম। তো আমি এই তিনটির কাজ করব। এখন যদি আমি আনডুতে ক্লিক করি তাহলে আমি দেখব আমার একটি স্ক্রিন চলে গেছে। দেন আমি যদি আবার আনডুতে ক্লিক করি, দেখুন আমার দুটি স্ক্রিন চলে গেছে। তো এভাবে আমি ব্যাক স্ক্রিনে চলে যেতে পারি। এখন আমি ভাবতেছি যে আমার সেকেন্ড যে স্ক্রিনটা আছে এটা আমার রিমুভ করার দরকার ছিল না। আমি এটাকে নিয়ে আসার জন্য রিডুতে প্রেস করব। দেখুন চলে এসেছে। তো এইভাবে যদি কাজগুলো করি তাহলে সহজ হয়। এখন যে কাজগুলো শিখছি, যদি আমার কিবোর্ড থেকে শর্টকাটগুলো ভুলে যাই তাহলে আমি কি করব, আমি আমার রিবন বারে টপ বার যে আছে এইখানে গিয়ে আসব, যাতে করে আমি বুঝতে পারি। তো কাজের সুবিধার্থে এর পাশে যে ছোট্ট করে একটি আইকন দেখতে পাচ্ছেন, তো আমি এখানে ক্লিক করে দেখতে পাবো এখানে আরো অপশন চলে এসেছে, অর্থাৎ নিউ ডকুমেন্ট, ওপেন, ইমেল, কুইক প্রিন্ট। তো আমি যদি নিউতে ক্লিক দেই, দেখুন এক্সাম্পল আমি যদি নিউতে ক্লিক দেই, দেখুন আমার এখানে একটি নিউ নামে একটি আইকন চলে এসেছে। অর্থাৎ আমি যদি অনেক ডকুমেন্ট নিয়ে কাজ করি তাহলে এই নিউ যে আইকনটি আছে এখানে ক্লিক করলে আমার সামনে নতুন একটি ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। দেখুন আমি ক্লিক করলাম, আমার সামনে নতুন একটি ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এতে সময় ব্যয় হলো না, কাজের সুবিধা হলো। দেন আমি নিউতে ক্লিক করে দেখুন তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে এবং এখানেও নতুন একটা ডকুমেন্ট চলে এসেছে। কাজের সুবিধার্থে এখান থেকে আমরা ওপেন ফাইল নিতে পারি, অথবা মোর কমান্ডস, দেখতে পাচ্ছেন নিচে মোর কমান্ডস, এখানে ক্লিক করে আমরা এখান থেকে আরো অনেকগুলো অপশন পেয়ে যাব। এই যে ডিলিট, আমাদের যা প্রয়োজন এখান থেকে কানেক্ট করে, এক্সাম্পল যেমন ক্যালকুলেট নিউ, এটা আমি ক্লিক করলাম। দেন আমি যদি ওকেতে ক্লিক করি, দেখুন আমার এখানে নতুন যে ক্যালকুলেট আইকনটি আছে তা আমাদের এখানে চলে এসেছে, কুইক অ্যাক্সেস টুলবারে চলে এসেছে। তো এখান থেকে খুব সহজে হিসাব করে কাজ করতে পারবো। তো এখানে আমি আরো অপশন বাড়ানোর জন্য দেখুন আমার প্রয়োজনীয় খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা
খুঁজে পাচ্ছি না, তো সেখান থেকে আমি কি করব, এটাকে কেটে দিয়ে, যেমন আমি চাচ্ছি ইনসার্টে গিয়ে আমার টেবিলের কাজের খুবই প্রয়োজন, বা দেখা যাচ্ছে আমার বা ভিউ এখান থেকে নিতে চাচ্ছি, যেমন আমার ইনসার্ট থেকে আমার টেবিলের প্রয়োজন। তো আমি টেবিলের কাজ করব, তখন আমি কি করব, টেবিল বা যে কোনো একটি অপশন যেমন টেবিল, রাইট বাটন ক্লিক করে দেন এখানে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার এখানে ক্লিক করব। দেখুন আমার সাথে সাথে টেবিলের যে আইকনটি আছে তা আমার এখানে কুইক অ্যাক্সেস টুলবারে চলে এসেছে। তাহলে আমি দেখব এখন আমার টেবিল এর যে আইকন আছে তা চলে এসেছে। তো আমাদের যে যে অপশনগুলো নিয়ে কাজ করতে হয় সেই অপশনগুলোতে গিয়ে আমরা এইভাবে রাইট বাটন ক্লিক করে, যেমন জুম, আমার রাইট বাটন ক্লিক করে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার এখানে ক্লিক করে দেব। দেখুন আমার জুম আইকনটি চলে এসেছে। তো এভাবে আমাদের কাজগুলো সুবিধার জন্য প্রয়োজনীয় টুলবারগুলো উপরে রেখে কাজগুলো করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। প্রতিভা একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ।